বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সবাই। আমি ধারাবাহিকভাবে আমার হজের এক্সপেরিয়েন্সগুলো এখানে শেয়ার করব ভেবেছি। ইনশাআল্লাহ অলরেডি ৩টা পার্ট করে ফেলেছি। যারা প্রথম ৩টি পর্ব শুনেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সময় করে শুনে নিয়েন প্লিজ। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে আমার আরও উৎসাহ হবে নতুন নতুন ভিডিও করা ইনশাআল্লাহ। তো মদিনায় থাকার সময় আমাদের মসজিদে কুবা জিয়ারত করতে নিয়ে গিয়েছিল, যা আমি বলতে একদম ভুলে গেছি। তো চলুন তার আগে মসজিদে কুবা সম্বন্ধে একটু জেনে নেই। ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ মসজিদ ৩টি আমরা সবাই জানি: মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদুল আকসা। এরপর হলো মসজিদে কুবা। এই মসজিদে ২ রাকাত নামাজ আদায় করলে একটি ওমরার সমপরিমাণ সোয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে মসজিদে ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেন। ইতিহাসবিদরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকে প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন। ২০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে। কুবা মসজিদের জায়গাটা ছিল হজরত কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর শুকানোর পতিত জমি। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪ দিন, কেউ বলেন ১০ দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন। মক্কা থেকে ৩২০ কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদে কুবা গ্রামে অবস্থিত। মসজিদে নববী থেকে দূরত্ব হচ্ছে মাত্র ৫ কিলোমিটার। কুবা একটি বিখ্যাত কূপের নাম। সময়ের পরিক্রমায় কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো। এই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা। পবিত্র কোরআনে আল্লাহ পাক প্রশংসা করে বলেছেন, যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত। সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন। সূরা তওবার আয়াত নম্বর ১০৮। মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা, অফিস, অজুখানা, দোকান, লাইব্রেরি। তবে মসজিদের মূল আকর্ষণ হচ্ছে বিশাল গম্বুজ এবং ৪ কোণায় ৪টি সুউচ্চ মিনার। মসজিদের চতুর্দিকে সবুজ পাম গাছ আর খেজুর গাছ ভরা। খেজুর গাছে থোকা থোকা খেজুর ঝুলতে দেখেছি। আর এই গাছগুলো মসজিদের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন। আজ যারা উপস্থিত তারা সবাই হজ করতে এসেছে আমার মতন, তারা এখানে এসেছেন। মসজিদে নারী ও পুরুষদের নামাজের জায়গা এবং প্রবেশপথ আলাদা, অজুর জায়গাও ভিন্ন। সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত মসজিদের ভিতরে কারুকাজ করা খুব সুন্দর, মাশাআল্লাহ। মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা আছে, সেখানেও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। দামি কার্পেট বিছানো মেঝেতে মুসল্লিরা নামাজ আদায় করেন। এছাড়াও রয়েছে জমজম পানির ব্যবস্থা। মসজিদের উত্তর দিকে নারীদের জন্য সংরক্ষিত ১১২ বর্গমিটার অংশ জুড়ে ইমাম ও মুয়াজ্জিনের থাকার জায়গা, একটি লাইব্রেরি, প্রহরীদের থাকার জায়গা এবং ৪৫০ বর্গমিটার স্থানে ১২টি দোকান সমৃদ্ধ একটি বাণিজ্যিক এলাকা। মসজিদে ৭টি মূল প্রবেশদ্বার রয়েছে, তাছাড়া আরও ১২টি প্রবেশপথ রয়েছে। আচ্ছা, তো যেদিন আমরা গেলাম সম্ভবত তাপমাত্রা ছিল ১১৯ বা ১২০ ডিগ্রি ফারেনহাইট। বাসের ভিতর তো এসি ছিল আলহামদুলিল্লাহ। ওখানে যে দেখি হাজার হাজার মানুষ আর কয়েকশো বাস এসেছে। আমাদের বলা হলো চট করে ২ রাকাত নামাজ পড়ে সবাই ঠিক এই টাইমে, এক্স্যাক্ট মনে নেই, সম্ভবত দুপুর ২টা ছিল তখন, সবাই এই টাইমে বাসে এসে ঢুকবে, নাহলে বাস ছেড়ে চলে যাবে। তো মসজিদে আমি মহিলাদের দিকের জায়গা দিয়ে ঢুকে অজু করতে গেলাম। ওই একবারই অজু ছাড়া হোটেল থেকে বার হয়েছিলাম, আর কখনো সেই ভুল করিনি। তো ভিতরে বাথরুমের ভিতরে অনেক সুন্দর আর পরিষ্কার, অনেক ঝকঝকে। অজুর রুমটা খুঁজে পাচ্ছিলাম না, সিঙ্ক বেসিন খুঁজে পাচ্ছিলাম না। সবাই দেখি খুঁজতেছে। তো যদি আমাকে ছাড়া বাস ছেড়ে দেয় সেই ভয়ে টয়লেটের ভিতরে যে পানির পাইপ থাকে, বিগেট না কি জানি বলে, ওটা দিয়ে অজু করলাম। অনেক পরিষ্কার শুকনা বাথরুম, মাশাআল্লাহ। তো ওটা দিয়ে অজু করলাম। তারপর নামাজ পড়ার রুমে যখন যাচ্ছি তখন দেখি বিরাট অজুখানা, অনেক পানির কল, অনেক মহিলা অজু করছে, আর আমি কিনা খুঁজে পাচ্ছিলাম না। তো যাক, আমি চট করে ২ রাকাত নামাজ পড়ে মোনাজাত করলাম খুশি খুশি যে আলহামদুলিল্লাহ একটা ওমরার সোয়াব লাভ করলাম। তারপরে চট করে বাইরে বার হয়ে এলাম।
সম্ভবত আমি অন্য দরজা দিয়ে বার হয়েছি। এমন পেঁচালাম, রোদের তাপ এত বেশি, এত ঘেমে গিয়েছিলাম যেন গোসল করেছি। প্রতিটি বাসের কাচগুলো সূর্যের আলো রিফ্লেক্ট করে চোখ ধাঁধায় দিচ্ছিল। বাসের নাম আর কালার মনে আছে, যেটাতেই যায় ওটা না। হায় আল্লাহ, এই এক নামে যে এত বাস তা তো মাথায় আসেনি। এদিক থেকে যায় কেউ বলে ওই দিকে, মানে পুরো উল্টো দিকে দেখায়, আবার ওদিকে যায় কেউ বলে ওই দিকে। সবাইকে বাসের ছবি দেখালাম, তুলে রেখেছিলাম। কেউ কেউ আমার সাথে, বিশেষ করে কয়েকজন সিকিউরিটি গার্ড আমার সাথে হেঁটে হেঁটে অনেক দূরে এসে পয়েন্ট করে বাস দেখায় দিল। আমি অনেককে বকশিসও দিলাম, জাজাকাল্লাহ খায়ের বলে। বাসে উঠতে গেলে দেখি ওমা ওইটা আমাদের বাস না। আমি ফুটবলের মতো এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছি অজ্ঞান হবার কাছাকাছি। শেষে এক পুলিশের গাড়িতে উঠলাম। পুলিশ বলল সে চিনে কোথায়। তারা তো ইংলিশে কথা বলে না, জানেন, আরবিতে বলে। তো খুব প্রবলেম, ইশারা ইঙ্গিতে বলতে হলো। সে আমার হাতে যে একটা কার্ড ছিল আর ছবি দেখিয়ে, তো সে আমাকে সম্পূর্ণ উল্টা দিকে অনেক দূরে এসে হাত দিয়ে দেখাই দিল যে ওই বাসটা। মানি দিতে চাইলাম, বলল আরবিতে ইশারায় যে সেটা আল্লাহর জন্য করছে, দোয়া করতে বলল। আমি তাড়াতাড়ি বাসে উঠতে গেলাম। আতঙ্কিত হয়ে দেখলাম যে ওটাও আমাদের বাস না। হায় আল্লাহ, আমাকে ফেলে কি বাস চলে গেল নাকি? অলমোস্ট কাঁদতে ইচ্ছা করছিল। কন্টিনিউ বরকে কল দিচ্ছি, কেন জানি কল যাচ্ছিল না। লাগেজ ট্রাকার কিনে একটা ওর কোমরের ব্যাগে রেখেছিলাম, যাতে দুইজন এভাবে হারিয়ে গেলে আমি তাকে ট্র্যাকিং করে খুঁজতে পারি। বাট উনি সেটা খুলে রেখে এসেছেন হোটেলে। যেই উদ্দেশ্যে কিনেছিলাম দরকারের সময় কাজে দিল না, কি দুঃখজনক। খুঁজতে খুঁজতে 1 ঘন্টার বেশি হয়ে গেল। আমি রাস্তায় গাছের নিচে বসে পড়লাম। আমার ঘাড়ে একটা নেক ফ্যান, হাতে একটা ফ্যান যেটাতে মিস্ট, মানে পানির ছিটা মুখে লাগছে। তারপরে আমরা পুড়ে যাচ্ছিল রোদের তাপে। খালি মনে হচ্ছিল আল্লাহ, তাহলে জাহান্নামের আগুনের অবস্থা কী হবে, আল্লাহ আমাদের রক্ষা করুক, আমি। তো হাতে পানির বোতল শেষ। এই হাঁটার ভিতরে অনেক ঠান্ডা পানি বিলাচ্ছিল, জমজমের পানি। তাই কম করেও 7-8 বোতল খেয়ে ফেলেছে অলরেডি। এখন আর হাতের আশেপাশে পানি নাই, আমি আবার হেঁটে পানি আনতে যাবো, সেই এনার্জি নাই। কারণ আমার মাথা ঘুরছিল, বুঝলাম যে শিগগিরই জ্ঞান হারাবো। এক সিকিউরিটি গার্ড আমার অবস্থা দেখে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে অনেককে জিজ্ঞেস করে খুঁজতে লাগলো। হঠাৎ দেখে আমার বর অনেক দূরে লাল টুকটুকে মুখে আমাকে খুঁজছে পাগলের মতো। রোদের চোটে গরমে ঘেমে তার মুখ একেবারে রক্ত চলে আসছে। আমি যে তাকে ডাকবো আমার সেই শক্তিও নেই। আমি সিকিউরিটি গার্ডটাকে কোনো মতে ইশারায় দেখালাম বরকে ডাকতে, পয়েন্ট করে। সে বুঝে ফেললো। সে দৌড়ায় যে আমার বরকে ডেকে আসলো। বর আমাকে দেখতে পেয়ে দৌড়াতে দৌড়াতে আসলো। তার মুখ অনেক লাল টুকটুকে, আর আমার অবস্থা তার চাইতে খারাপ। বর আমাকে পানির বোতল দিল, ঠান্ডা পানির বোতল আমি মাথার উপর ঢাললাম, খেলাম। তারপর আস্তে আস্তে বরের সাথে বাসের দিকে রওনা হলাম। আবার সে এক অবস্থা, বাস খুঁজে পাই না। আর এত মানুষ, কয়েকশো বাস হবে হয়তো। আমি আবারও রাস্তায় বসে পড়লাম। বর অনেক খুঁজাখুঁজি করে তারপর পেল প্রায় 40-50টা বাসের মাঝখানে ওইটা পুরো ঢাকা পড়ে গেছিলো। তো বাসে উঠে দেখি হাতে গোনা কজন মাত্র এসেছি আমরা। বাকিদের সবার আমার মতোই অবস্থা হয়েছিল। সবাই আসার পর বলল সবাই ক্লান্ত বিধ্বস্ত হয়ে এসে ঢুকেছিল। অথচ বাসের ছবি তুলেও রেখেছিলাম, কাজ হলো না। তারপরে এই অবস্থা হলো। টোটাল 2 ঘন্টা পর কিন্তু আমরা বাসে উঠলাম। তো বাসের ভিতর ঠান্ডা, আস্তে আস্তে মাথাও ঠান্ডা হলো, তবে খুব সিক ফিল করছিলাম। আর খুব দুঃখ হচ্ছিল যে তাড়াহুড়া করে নামাজ পড়ে বার হলাম, আর সে 2 ঘন্টা হাঁটাহাঁটি করে নষ্ট করলাম। তার চাইতে বসে দোয়াই করতাম মসজিদে। যাক, আল্লাহ এই ওসিলা আমাদের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার মক্কায় আবার ফিরে আসি। তো মক্কায় আমরা ওমরা করে হোটেলে ফিরলাম। আমাদের আগের পর্বে 3 নাম্বার পর্বে দেখবেন ওমরার কথা লিখেছি। তো ওমরা করে হোটেলে ফিরলাম। আমাদের প্রোভাইডার অনেক সুন্দর করে রেস্টুরেন্টের মতো ডাইনিং রুমে খাবার সার্ভ করেছেন। 3 বেলায় বাফে ছিল, খাবার দাবার, ডেজার্ট, বিভিন্ন ফলের জুস, সোডা, চা, কফি সব ছিল। আর অল্প বয়সের ছেলেরা আমাদের সার্ভ করেছে, খাবার বেড়েছে, টেবিল ক্লিন করেছে। সবাই বাংলাদেশি। আমাদের হোটেল রুমে যারা আসতো টয়লেট ক্লিন করতে বা এটা সেটা দিতে, সবাই দেশি মাশাল্লাহ। আমরা সবাইকে 10, 20, 30 যখন যা পেয়েছি রিয়াল করে 10, 20, 30 রিয়াল করে বকশিস দিয়েছি। সেই ওয়েটার থেকে লিফটম্যান, ক্লিনার সবাইকে আলহামদুলিল্লাহ। যার ফলে তারা আমাদের হেল্প করার জন্য খুশি মনে জিজ্ঞেস করতো কী লাগবে, কী দিবে। আমার বরের অনেক কাশি হচ্ছিল, একজন নিজ হাতে কমলার রস করে বোতলে করে এনে দিল। আবার একজন আদা চা মধু দিয়ে নিয়ে আসলো। লিফটে
লিফটের সামনে প্রচুর ভিড় থাকতো, যদিও দুই পাশে 5টা করে 10টা লিফট, তবে লিফটগুলো একটু ছোট, 10 জনের বেশি ঢুকতে পারবে না। তো লিফট এলে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, বিশেষ করে নামাজের সময়গুলাতে, আজানের সময়গুলাতে তখন খুব বেশি ভিড় হয়ে যায়। তো এই দেশি ছেলেগুলো জানে কিভাবে লিফট থামাতে হয়, আর কোনটা এক্সপ্রেস হয়ে কোথাও 15 তলার কোথাও না থেমে সরাসরি নিচে আসবে বা সরাসরি উপরে যাবে। এমনকি তারা আমার সাথে উপরে রুম পর্যন্ত এগিয়ে দিত, মাশাল্লাহ। তো এই 15 তলার 5 তলার পুরাটাই হচ্ছে রেস্টুরেন্ট, দুই পাশে এক একত্রে অনেক মানুষ খেতে পারে। আর 4 তলার পুরাটা হলো মসজিদ, এক পাশে পুরুষদের, অন্য পাশে মহিলাদের। বিরাট বড় রুম, সম্ভবত 150 বা আরও বেশি মহিলা একত্রে নামাজ পড়তে পারবে। তো চেষ্টা করতাম যে কয় ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতে পড়া যায় পড়তে। আমরা রুমমেটরা একসাথে যেতাম, আবার নামাজ পড়ার পর হোটেলের লবিতে বসে দেশি চা খেয়ে একটু গল্প করতাম কিছুক্ষণ, তারপর রুমে ফিরতাম। আলহামদুলিল্লাহ, আমি কোরআন খতমের চেষ্টা করছিলাম, তো রুমে বসে কোরআন পড়তাম বা নফল নামাজ। আর বাকি দুইজন কয়েক ওয়াক্তর নামাজ ওই 20 মিনিট সেটা মসজিদুল হারামে যে পড়তো, মাশাল্লাহ। আমিও এক রাতে গেলাম এশা পড়তে। মসজিদের ধারে কাছেও যেতে, মসজিদে মানে মসজিদুল হারাম, কাবার কথা বলছি, ধারে কাছেও যেতে পারিনি, কারণ কাবার আশেপাশে রাস্তাগুলো পর্যন্ত মানুষ একদম প্যাকড হয়ে গেছে, সবাই নামাজে দাঁড়িয়েছে। ওরা সবুজ রঙের ব্যারিকেডগুলো দিয়ে ঘেরে দেয়, মহিলা একদিকে পুরুষদের একদিকে। তো মসজিদুল হারামের কাছাকাছি না, বেশ অনেক দূরেই রাস্তায় আমরাও নামাজ পড়েছি। সমস্ত রাস্তায় মানুষ নামাজে দাঁড়িয়ে আছে, দেখার মতো সিন, যা পৃথিবীর আর কোনো ধর্মে দেখা যায় না। আমরা আর্মিকেও হার মানাই, তাই না? যেভাবে আমরা এক কাতারে দাঁড়াই, রুকু দে, সেজদা দিই, সব শুধুমাত্র একজন রব, আমাদের সৃষ্টিকর্তার জন্য, যিনি ইয়া আখিরু ইয়া আউয়ালু, তিনিই প্রথম, তিনিই শেষ। যখন এই দুনিয়া শেষ হয়ে যাবে, শুধুমাত্র বেঁচে থাকবেন এক ও অদ্বিতীয় সুবহানাল মালিকুল কুদ্দুস, সারা দুনিয়া ও আখিরাতের রাজা, যেটা আমরা বেতের নামাজ পড়ে সালাম ফিরায়ে 3 বার পড়তে হয়, সুবহানাল মালিকুল কুদ্দুস। তো আল্লাহ সুবহানাল তাআলা একমাত্র থাকবেন তখন বেঁচে, যার কাছ থেকে আমরা এসেছি তার কাছে আবার ফিরে যাব। আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলাম, বললাম, ইয়া আল্লাহ, এই যে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি, সবার উদ্দেশ্য এক, আপনার ইবাদত করা, আপনার কাছে ক্ষমা ভিক্ষা করা, আর রহমতের আপনার ভিখারি আমরা। ফেরাউনের জাদুকরগুলো আপনাকে একটা সেজদা দিয়েছিল, আর আপনি তাদের সাথে সাথে মাফ করে দিয়েছিলেন। আর আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত সেজদা দিয়েছি সব আপনাকেই করেছি। আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবার সকল চাওয়া পূরণ করে দেন, আমাদের সবার কল্যাণকর দোয়াগুলি কবুল করে নেন, আমিন। আমাদেরকে আপনার খাস বান্দাদের দলভুক্ত করুন, আপনি যাদের উপর চির সন্তুষ্টি ঘোষণা করবেন তাদের দলে, আপনি যাদের সালামুন কাউলুম মির রব্বির রহিম বলে সালাম পাঠাবেন, ফেরেশতারা এসে বলবে তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমাকে সালাম, সেই তাদের দলভুক্ত করুন। আপনি যাদের নিজ হাতে শরাবন তহুরা পান করাবেন তাদের দলভুক্ত করুন, আপনার দিদার লাভ করবে যারা তাদের দলভুক্ত করুন। আপনি যাদের বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করবেন, আমাদেরকে তাদের দলভুক্ত করুন, আমিন সুম্মা আমিন। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই পরের পর্বনে আসবো ইনশাআল্লাহ। প্লিজ এটা শেয়ার করুন, হয়তো কারো কাজে লাগবে, আপনিও সওয়াব পাবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।